This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. 100 দিনের কাজের টাকা লুঠের অভিযোগ উঠছে রাজ্য জুড়ে। গরিবের হকের টাকা নাকি গেছে শাহজাহান বাহিনীর পকেটে। 100 দিনের কাজের টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে আমরা কথা বলেছিলাম উত্তর 24 পরগনার সন্দেশখালী, মিনাখা সহ বিভিন্ন এলাকার মানুষজনের সঙ্গে। আমাদের ক্যামেরার সামনে এরকমই বিস্ফোরক অভিযোগ তুললেন সরবেরিয়ার বাসিন্দারা। শাহজাহান ত্রাস, যে ভয় এতদিন অবিচার সত্ত্বেও মুখ বন্ধ ছিল, ভয় কাটিয়ে এবার মুখ খুলছেন স্থানীয়রা। এবার 100 দিনের কাজের টাকা নিয়েও শাহজাহান বাহিনীর বিরুদ্ধে টাকা লুটের অভিযোগ উঠল। ঘর চুরি দিয়ে এবং মাছের ভেড়ি দখল দিয়ে যেভাবে লুটপাট চালাচ্ছে, আমাদের মনে হয় আমরা এই টাকাটা নাও পেতে পারি। মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি শ্রমিকরা, তবে তাদের আশঙ্কা ফের হয়তো লুট হয়ে যাবে। শেখ শাহজাহান বা তার অনুগামীরা যেভাবে লুটপাট করে খাচ্ছে, আমাদের টাকাটাও হয়তো খেয়ে নেবে। সাধারণ মানুষের মতোই একই সুর এলাকার বিজেপি নেতৃত্বেরও। এই টাকা ঘুরপথে অন্যভাবে গিয়ে আর ভোটের কাজে ব্যবহার করা। প্রকল্পের টাকা তো সেই মানুষের সরাসরি পৌঁছে দেওয়া হয়, তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে তিনি সেটা পেয়ে যান। সন্দেশখালী, সরবেরিয়া তো দেখছে এখনো কেমন ধরা ছোঁয়ার বাইরে নিজেকে লুকিয়ে রেখেছেন সন্দেশখালীর সম্রাট শাহজাহান। বসিরহাট থেকে অর্ণব ব্রহ্মর রিপোর্ট, TV9। মুখ্যমন্ত্রী 100 দিনের বকেয়া মেটানোর প্রতিশ্রুতিতে বাঁকুড়া শ্রমিকরা কিন্তু আদৌ ভরসা পাচ্ছেন না, কারণ তাদের বক্তব্য প্রায় 3 বছর ধরে বকেয়া রয়েছে হাজার হাজার টাকা। আদৌ মজুরি তারা পাবেন? আশঙ্কার দোলাচলে বাঁকুড়ার 100 দিনের কাজের প্রকল্পের শ্রমিকরা এই মুহূর্তে দিন কাটাচ্ছেন। স্থানীয় পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতিতে বারে বারে কাজের দাবিতে তারা গেছেন, কিন্তু তারপরও বছরের পর বছর 100 দিনের কাজ মেলেনি। যে পাওনা রয়েছে সেই পাওনাও মেলেনি। বারংবার তারা সেই পাওনার দাবিতে তারা পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি সর্বত্র দাবি জানিয়েছেন, কিন্তু সেই পাওনা টাকা আজও মেলেনি। সে তো বলছে দিব কিন্তু কই আমাদের অ্যাকাউন্টে বহু টাকা ঢুকে না, কারো পয়সা ঢুকে না। কখন আর দিবে? মানুষগুলো মরে গেলে দিবে কি? আমার ঘর করে দাও, আমি এই মেলায় থাকি। এই সরকার মানুষকে মেরে সরকারি কর্তব্য খুঁজছে। ফের গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 21শে ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্র এই বকেয়া টাকা না দিলে সেক্ষেত্রে রাজ্যের তরফে টাকা মিটিয়ে দেওয়া হবে, কিন্তু তাতে ভরসা রাখতে পারছেন না 100 দিনের যারা শ্রমিক। সাধারণ মানুষকে ভাওতাবোঝানোর জন্য এই মঞ্চ তৈরি করে মিথ্যা প্রতিশ্রুতি বন্যা বয়ে দিচ্ছেন। উনি যেটা ঘোষণা করেছেন দৃপ্তভাবে কালকে, সেই কথা বলার ভঙ্গিমা এবং সেই আত্মবিশ্বাসের মধ্যে আমরা বুঝে নিয়েছি উনি সেটা করবেন। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। মাথা গোজার ঠাঁই নেই, স্ত্রী এবং 7 সন্তান নিয়ে শীত বর্ষা কাটে মাটির মেঝেতে। সান্ত্বনা বলতে সরকারি আবাস প্রকল্পের তালিকাতে শুধু নামটি উঠেছে, এইটুকুই ব্যাস। রাজনীতির জাতাকলে বাকি সবটা অনিশ্চয়তা। কি অবস্থা দেখুন। এটাই বাড়ি, মাথা গোজার একমাত্র ঠাঁই। ঠান্ডা বা বৃষ্টির মধ্যে এই ভিটেই ভরসা বারুইপুরের ধবধবি পঞ্চায়েতের পূর্ব কুমারহাটের হতদরিদ্র মণ্ডল পরিবার। মাথার উপর ছাদ বলতেই টিন ও ত্রিপলের ছাউনি। রিক্সা চালিয়ে স্ত্রী ও 7 সন্তান নিয়ে দিন গুজরান সিরাজুল মণ্ডলের। প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম উঠেছে, কিন্তু ঘর মিলবে কবে? এটা তেরপলের জন্য গেলেও তাও তারা দিতে চায় না। কষ্ট এই বর্ষাকালে, ঠান্ডার সময় এইটা বেশি কষ্ট। দারিদ্র্যের সঙ্গে নিত্যদিনের লড়াই, অভাবের তাড়নায় সন্তানরা স্কুল ছোট হয়ে গিয়েছে কবেই। মাঝে মধ্যে অভুক্তও থাকতে হয়। এই শীত বর্ষার সময় আর পানি পড়ে ঠান্ডার সময়। কেন তোমাদের কি হয়েছে? তোমাদের ঘর নেই? না। তবুও মেলে না সরকারি আবাস। রাজনীতির ফাঁসেই বেড়ে চলেছে অপেক্ষা। প্রতিশ্রুতি দেওয়া হয় আবাস যোজনায় সুবিধা পাইয়ে দেওয়ার, কিন্তু ভোট ফুরলেই তা বাস্তবায়িত হয় না। বারুইপুর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। রেশন দুর্নীতি, শস্যের বীজে দুর্নীতি, সারে দুর্নীতি পর্যন্ত খবরের ড্রিলিং মেশিন পৌঁছে গিয়েছিল। দুর্নীতির পাথর কাটতে কাটতে এবার ড্রিলিং মেশিনে ধাক্কা লেগেছে শস্য বিমাতেও দুর্নীতির অভিযোগ। স্থান বাঁকুড়া। কি চলছে সেখানে দেখাবো। শিক্ষক নিয়োগ দুর্নীতি দিয়ে রাজ্যে হইচই শুরু হয়েছিল। তারপর থেকে একে একে পুরো নিয়োগ দুর্নীতি, আবাস, 100 দিনের কাজ, রেশন, ধান ক্রয় বিক্রয়, শস্য বীজ, সার, বেনিয়মের তালিকা ক্রমশ লম্বা হয়েছে। সেই তালিকায় এবার নতুন সদস্য, শস্য বিমায় দুর্নীতির অভিযোগ। কিছু কিছু লোকের এমনভাবে ইন্স্যুরেন্স পেয়েছে ভুয়ো চাষি সাজিয়ে, যে দাগটার ইন্স্যুরেন্স পেয়েছে সেই দাগটারই বাংলার ভূমিতে সার্চ করে দেখাচ্ছে কোনো অস্তিত্ব নেই। এই ডকুমেন্টস দেখে প্রমাণ করে দিচ্ছি যে এটা একটা বিরাট জালিয়াতি চক্র চলেছে। চাষি পাবে এবং চাষ যারা করে অন্যের জমি তারা কেন পাবে না?
তারাও তো ফসলটা চাষ করছে, তারা পাবে না কেন? মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে, অভিযোগ গেছে জেলা প্রশাসনের কাছে। যে পরিমাণ জায়গা দেখিয়ে তারা দরখাস্ত করেছিল সেটা যদি সত্যি হয়ে থাকে, এখন যদি তারা প্রকৃতপক্ষে কম পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি তাদের যা পাওয়ার কথা সেটা কিন্তু পরবর্তীকালে কম্পেনসেট করে দেবে। বাঁকুড়া হর্ষিবাদ থেকে ক্যামেরায় বোধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। কাজে বাধা দেওয়া থেকে অসহযোগিতা, কাঁচরাপাড়া পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ খোদ পুরসভারই ভাইস চেয়ারম্যানের। আর শুধু তাই নয়, উপ পুরপ্রধান পদকে কোনো গুরুত্ব দেওয়া হয় না বলে অভিযোগ করেছেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। নামেই তিনি পুরসভার ভাইস চেয়ারম্যান, কিন্তু কোনো কাজেই তাকে ডাকা হয় না বলে অভিযোগ মুকুলপুত্র শুভ্রাংশু রায়ের। পুরসভার অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ যেমন ট্রেড লাইসেন্স, ট্যাক্সের মতো বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। শুধু তাই নয়, তাকে গুরুত্বও দেওয়া হয় না বলে অভিযোগ। পুরসভার বোর্ড মিটিংয়েও ডাকা হয় না বলে অভিযোগ শুভ্রাংশু রায়ের। ক্ষোভের ব্যাপার নেই, আরো উন্নয়ন করা যেত, আরো উন্নয়ন করা যায়, আরো রেভিনিউ জেনারেট করা যায়, আলোচনা করতে হবে। তো বোর্ড মিটিং হয়, সেরকমই চাপিয়ে দেওয়া হয়। যান আপনি বোর্ড মিটিং, আগে গেছি, এখন যাচ্ছি না। একদিকে যখন পুরসভায় কার্যত কোণঠাসা করে রাখার অভিযোগে সরব মুকুলপুত্র, তখন এ বিষয়ে মুখ খুলতে চাননি কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারী। অনেকটা কি তিনি আক্ষেপ রয়েছে তার মনের মধ্যে। এক সময় দলে যে গুরুত্ব ছিলেন, বীজপুরের বিধায়ক ছিলেন, তিনি ভাইস চেয়ারম্যান কাঁচরা পুরসভার উন্নয়নের কাজে তার বাধা আসতেই এই ক্ষোভ প্রকাশ করেন। কাঁচরাপাড়া থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।